আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের এমন এক গল্প বলবো যা আপনার হৃদয়ে ছুঁয়ে যাবে। এক গরিব মানুষ, একটি ছোট দান, আর আল্লাহর বিস্ময়কর প্রতিদান। শুনুন মনোযোগ দিয়ে। একটি ছোট্ট গ্রাম, সেখানে বাস করতেন আব্দুল্লাহ নামে এক গরিব কিন্তু পরহেজগার মানুষ। তার কাজ ছিল দিনমজুর। যেদিন কাজ পেতেন সেদিন ভাত রান্না হতো, না পেলে উপোস। কিন্তু এক জিনিস সে জীবনে কোনোদিন ছাড়েনি, তা হল জুমার নামাজ। প্রতিটি শুক্রবার সকালে গোসল করতেন, পরিষ্কার কাপড় পরতেন, সুগন্ধি লাগাতেন আর সময় মতো মসজিদে যেতেন। সে জানত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে এবং নামাজের জন্য আগে ভাগে যায়, তার প্রতি কদমে ১ বছরের রোজা ও কিয়ামের সওয়াব লেখা হয়। তিরমিজি শরীফ। এমন ফজিলত কজন জানি বিশ্বাস করে? আব্দুল্লাহ বিশ্বাস করত, আমল করত। এক জুমার দিন তার পকেটে ছিল মাত্র ১০ টাকা। সেই টাকায় রাতে চাল কিনে খাওয়ার কথা। নামাজ শেষে ইমাম সাহেব বললেন, ভাইয়েরা, আজ এক বিধবা মায়ের ঘরে খাবার নেই, যারা পারেন কিছু সাহায্য করুন। আব্দুল্লাহ হৃদয় কেঁপে উঠল। তার একটাই চিন্তা, আমি না খেয়ে থাকব, কিন্তু আল্লাহর জন্য দিব। সে পকেট থেকে ১০ টাকাটা বের করল, আস্তে করে দান বক্সে রেখে দিল। সেই রাতেই এক ব্যবসায়ী তার দোকানে এলো, বলল, তোমার ব্যবহার ভালো লেগেছে ভাই। আমার শহরের দোকানে একজন বিশ্বস্ত লোক দরকার, তুমি আগ্রহী? আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে বলল, আমি তো কিছুই পারি না, শুধু আল্লাহর ওপর ভরসা করি। ব্যবসায়ী বলল, আল্লাহই তো সবচেয়ে বড় গ্যারেন্টি। সেই দিন থেকে বদলে গেল আব্দুল্লাহর জীবন। ভাই ও বোনেরা, আল্লাহ আমাদের পরীক্ষা করেন ছোট জিনিস দিয়ে। আপনি যদি আল্লাহর জন্য কিছু ত্যাগ করেন, আল্লাহ আপনাকে অনেক গুণ বেশি ফিরিয়ে দেবেন। জুমার দিন দোয়ার সবচেয়ে বরকতময় সময়, আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত। এই সময়ে দোয়া করুন, দান করুন, দরুদ পড়ুন। ভাই ও বোনেরা, আল্লাহ আমাদের পরীক্ষা করেন ছোট জিনিস দিয়ে। আপনি যদি আল্লাহর জন্য কিছু ত্যাগ করেন, আল্লাহ আপনাকে অনেক গুণ বেশি ফিরিয়ে দেবেন। জুমার দিন দোয়ার সবচেয়ে বরকতময় সময়, আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত। এই সময়ে দোয়া করুন, দান করুন, দরুদ পড়ুন। প্রিয় দর্শক, আপনি কি জুমার দিন পুরো গুরুত্ব দেন? যদি গল্পটি ভালো লেগে থাকে, শেয়ার করুন যেন অন্যরা অনুপ্রাণিত হয়। সাবস্ক্রাইব করুন এমন আলো ইসলামিক গল্পের জন্য। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।